কিন্তু আমি তো এখানে সেক্রেটারি পদের জন্য কাজ করতে এসেছি। তাহলে সে আমাকে অন্য কোথাও কেন নিয়ে যাবে? অভিনব সঙ্গে সঙ্গে বলল। সে বুঝতে পারছিল না কেন তাকে ডেস্কে পাঠানো হচ্ছে। এই সময় রানী বলল, হ্যাঁ, তুমি সেক্রেটারি পদের জন্য এসেছ, কিন্তু এখন কোম্পানিতে কাজ কম আর সেক্রেটারি বেশি, তাই আমি তোমাকে সেক্রেটারি হিসেবে রাখতে পারছি না। তবে হ্যাঁ, আমাদের একটা সিস্টার কোম্পানি আছে যেখানে একজন ম্যানেজারের দরকার, তুমি সেখানে পোস্ট হতে পারো। এদিকে যখন অভিনব অবাক, তখন ওদিকে দিকপালও তার হোটেলের পার্সোনাল সুইটে বসেছিল। আমি বলেছিলাম আমাকে একটা ছবি চাই। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পুরো গুরগাঁওতে কেউ জানে না টাইগার দেখতে কেমন। ঠিক তখনই তার ঘরের দরজা খুলে গেল। সামনে ঈশান্ত দাঁড়িয়েছিল। ঈশান্ত সেই ছেলেটাই যে অনন্যাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল এবং পরে অভিনবের হাতে মার খেয়েছিল। তার হাতে একটা ছবি ছিল। ঈশান্ত সেই ছবিটা সঙ্গে সঙ্গে দিকপালের হাতে দিল। যেই দিকপাল ছবিটা দেখল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে নিজের চশমা খুলে ফেলল। দিকপাল প্রথমে রাগান্বিত দৃষ্টিতে অভিনবের সেই ছবিটার দিকে তাকাল এবং তারপর চোখ তুলে ঈশান্তের দিকে তাকিয়ে থাকতে লাগল। এই ছবিতে তার পুরো মুখটা কেন দেখা যাচ্ছে না? দিকপালের গলা কাঁপছিল। যদিও অন্ধকারের কারণে অভিনবের মুখ পুরো দেখা যাচ্ছিল না, কিন্তু গাড়ির হেডলাইটের লাল আলো তার সাইড প্রোফাইলে পড়ে তার রাগটা বোঝানোর জন্য যথেষ্ট ছিল। স্যার, রাতের সময় ছিল, তাই। ঈশান্তেই অযৌক্তিক ব্যাখ্যা শুনে দিকপালের রাগ আরও বেড়ে গেল। তোর মোবাইলের টর্চ নেই নাকি তুই ওর সাথে দিনে গিয়ে দেখা করতে পারতিস না? দিকপালের রাগে পুরো ঘরটা কেঁপে উঠল। আর সামনে দাঁড়ানো ঈশান্ত কাঁপতে কাঁপতে মিনতি করতে লাগল। স্যার, সরি স্যার, পরের বার এমন হবে না স্যার। তুই বাইরে যা, আমি না ডাকলে ভেতরে আসবি না। মাথা নিচু করে ঈশান্ত সঙ্গে সঙ্গে সেই হোটেল রুম থেকে বেরিয়ে গেল। এই সময় দিকপাল নিজের ঘাম মুছে সিগার জ্বালালো। মানে সে সত্যিই ফিরে এসেছে, টাইগার। অন্যদিকে সেই টাইগার অর্থাৎ অভিনবের মুখটা গম্ভীর হয়েছিল, কারণ সে নিজের পছন্দের চাকরিটা পাচ্ছিল না। প্রোটনে আর কোনো পজিশন খালি নেই। সরি মিস্টার শর্মা, কিন্তু আপনার স্কিল সেটের জন্য আপাতত প্রোটনে কোনো পজিশন খালি নেই। আপনার কাছে এখন শুধু ইমেজিং সিকিউরিটিজের অপশন আছে। না হলে আপনি বাড়ি যেতে পারেন, কারণ লাইনে ইতিমধ্যেই অনেক লোক দাঁড়িয়ে আছে। রানীর কথায় অভিনব ভেতরে ভেতরে খুব রেগে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য সে ভাবল নিজের টাইগার পরিচয় দেখিয়ে সঙ্গে সঙ্গে রানীকে কোম্পানি থেকে বের করে দেবে। কিন্তু এখন ঠান্ডা মাথায় কাজ করার সময় ছিল। এই ঠান্ডা মাথায় অভিনব ভাবল রানীর ওপর নজর অন্য কোম্পানিতেও রাখা যেতে পারে, কিন্তু এখন যদি তার কোনো চাকরি না থাকে তাহলে কিছুই করা সম্ভব হবে না। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট দি অফার। গুড, এমনিতেও ম্যানেজারের পজিশন তো খারাপ নয়। রানী হাসতে হাসতে বলল এবং জাসপ্রীত তাকে নিয়ে যাওয়ার ইঙ্গিত করল। নিজের নতুন কোম্পানি অর্থাৎ ইমেজিং সিকিউরিটিজে পৌঁছেই অভিনব দেখল যে সেটা আসলে খুবই ছোট একটা কোম্পানি। তারপর সে বুঝল যে রানী তাকে সরাসরি ম্যানেজারের পদ দিয়েছে, কারণ ছোটখাটো কোম্পানির ম্যানেজার হওয়া খুব বড় কিছু নয়। শুনুন সবাই, অভিনব গারওয়াল এই কোম্পানিতে যোগ দিয়েছে এবং এটাই আপনাদের নতুন ম্যানেজার। যেমন আমি সবসময় বলি, ব্যবসা সংক্রান্ত সব বিষয়ে ওনার কাছেই রিপোর্ট করবেন। গাইড জাসপ্রীত ইমেজিং সিকিউরিটিজের সব কর্মচারীদের একসাথে জড়ো করে বলল, যাদের সংখ্যা কষ্ট করে 50ও ছিল না। ইয়েস স্যার, সব কর্মচারীর কণ্ঠ একসাথে শোনা গেল। অভিনব অনুভব করল যে এখন তার কিছু বলা উচিত। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়েলকামিং মি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা একসাথে এই কোম্পানিকে ইন্ডাস্ট্রির শীর্ষে নিয়ে যাব। অভিনব যেভাবে আত্মবিশ্বাসের সাথে এই কথা বলল, তাতে পুরো অফিসে করতালির শব্দ উঠল। যদিও এই ধরনের কথা নতুন ম্যানেজাররা প্রায়ই বলে, কিন্তু কর্মচারীরা আজ পর্যন্ত কারোর মধ্যে অভিনবের মধ্যে উদ্দীপনা দেখেনি। ভেরি নাইস, কিপ ইট আপ। নাও কেউ দয়া করে মিস্টার শর্মাকে তার কেবিনে নিয়ে যান। মিস্টার শর্মা, আমি প্রোটনে ফিরে যাচ্ছি। নাইস টু মিট ইউ। জাসপ্রীত হাত মিলিয়ে সেখান থেকে চলে গেল। অভিনব তাকে যেতে দেখছিল, তখনই পিছন থেকে একটা প্রফেশনাল কিন্তু মিষ্টি কণ্ঠ শোনা গেল। স্যার, আমরা কি এখন ম্যানেজারের কেবিনে যাব?
অভিনব ঘুরে দেখল পিছনে একটা খাটো গড়নে তরুণী প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে। তার আইডি কার্ডে নাম লেখা ছিল লতিকা। হ্যাঁ, চলো। লতিকাকে অনুসরণ করে অভিনব নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। ওদিকে বাকি কর্মচারীরা নিজেদের ডেস্কে ফিরে বসল। নতুন ম্যানেজার আসায় সবার মুখে একটু উজ্জ্বলতা ছিল, তবে কয়েকজন বাদে। নিজের কেবিনে ঢুকেই অভিনব দেখল যে সেটা বেশ ছোট, আর তার অর্ধেক জায়গা তার ডেস্কই দখল করে রেখেছে। চেয়ারে বসতেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখালো আলায়না। ঠিক আছে লতিকা, তুমি এখন যেতে পারো, ধন্যবাদ। লতিকা চলে যেতেই অভিনব ফোনটা ধরল। হ্যালো নন্দিতা। কলের অন্য প্রান্তে আলায়না হেসে উঠল। তোমার মুখে আমার পুরনো নাম শুনে কেন জানি খুব ভালো লাগে। যাই হোক, আজ সন্ধ্যায় তুমি ফ্রি আছো? কিছু আলোচনা করতে চেয়েছিলাম। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।